এই জগতে কিছু আছে প্রেমের পাগল আধ্যাত্মিক সাধক, বেশিরভাগ আছে পিরিয়ালির দোকানদার ভণ্ড তাপস। মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি একটি চটকদার গল্পের মাধ্যমে তার এই বক্তব্যটি আমাদের সামনে, মানুষের সামনে, মানব জাতির সামনে উপস্থাপন করেছেন। শহরে দারোগা রাত্রিকালীন পাহারায় টহল দেয় কাজীর পক্ষ হয়ে। অলিগলি হাট বাজার সর্বত্র তার বিচরণ। কোথাও মাতাল দেখলে রক্ষা নাই, পাকড়াও করে সোজা নিয়ে যায় জেল হাজতে, তারপর কাজীর দরবারে। দু একদিন জেল হাজতে রেখে তারপরে কোর্টে চালান দেয়। এক রাতে একটি প্রাচীরের পাশে, দেয়ালের পাশে দেখলো এক লোক ঘুমিয়ে আছে। মনে হলো নেশায় ভূত। ওই দারোগা সাহেব চিন্তা করলো যে এই যে দেয়ালের পাশে এভাবে অসহায়ভাবে পড়ে আছে, এটা এমনি পড়ে নাই, বরং সে নেশা করছে এবং কোনো হেরোইন, তখন তো হিরোইন ছিল না, নেশা করে সেখানে পড়ে আছে। দারোগা ডাক দিল, এই যে মিয়া পড়ে আছো, বলো দেখি কি খেয়েছো? পাগল জেগে ওঠে, ঢুলো ঢুলো চোখে তাকিয়ে বলো, সুরাহিতে যা আছে তাই খেয়েছি। ওই জামবাটি সুরাহিতে, সেখানে মদ শরাব রাখা হয়, সেই সুরাহিতে যা আছে সেটাই খেয়েছি। দারোগা বলে, তাহলে বলো সুরাহিতে কি আছে? মাতাল জবাব দেয়, যা খেয়েছি তাই আছে ওখানে। দারোগা জিজ্ঞেস করে, তুমি কি খেয়েছো সেটাই তো জানতে চাই। মাতাল পুনরায় বলে, খেয়েছি তাই যা সুরাহিতে আছে। এভাবে দারোগার পাগলের মাঝে সওয়াল জবাব চলতে থাকে দীর্ঘক্ষণ। কোনোভাবেই কথার পেঁচ দিয়ে দারোগা ধরতে পারতেছে না সেই আসামিকে। শেষ পর্যন্ত দারোগা লাজবাব, কিং কর্তব্য বিমূঢ়, কোনোভাবেই ধরতে পারতেছে না। যদি আসামি ধরতে হয় একটা কজ তো তার লাগবে, কোনো একটা অজুহাত লাগবে, তাহলেই তো পাকড়াও করতে পারবে, আর না হয়তো বেআইনি হয়ে যাবে। দারোগা হয়ে বেআইনি কাজ কিভাবে করবে? অপরাধ প্রমাণ হতে হবে, তবেই তো পাকড়াও করতে পারবে। অথচ পাগলকে জব্দ করা যাচ্ছে না কোনো কথায়। মদ পান করে পাগল হয়েছে একথা প্রমাণ করা যাচ্ছে না কিছুতেই। যদি প্রমাণ করতে পারতো, বলছো যে এই মদ খাইছি, তারে ধরে নিয়ে যাচ্ছি। হঠাৎ দারোগার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। পাগলের মুখের ভেতর থেকে মদের গন্ধ বের করতে হবে। যদি মদের গন্ধ আসে, বলবে যে এর মুখ দিয়ে মদের গন্ধ আসতেছে, এই জন্য তাকে পাকড়াও করেছি। সেই সূত্রে তাকে পাকড়াও করা যাবে অপরাধী হিসেবে। নির্দেশ দিল, তাহলে আহ আহ করো দেখি। আহ আহ করলে ভিতর থেকে বাতাস বের হবে, গন্ধ পাওয়া যাবে। কিন্তু পাগল আহ আহ শব্দ করার পরিবর্তে বলল হু হু। দারোগা বলল, বলছি যে আহ আহ করো, অথচ তুমি হু হু করছো। পাগল জবাব দেয়, আমি আনন্দে বিভোর আর তুমি দুঃখে ভারাক্রান্ত। দুঃখ বেদনা অত্যাচারে নিপীড়িতদের ভাষা হলো আহ আহ, আর যারা আনন্দিত সরবে মত্ত তাদের আনন্দ ধ্বনি হলো হু হু। হু হু মানে তিনি তিনি। আসলে হু হু সুফিদের জিকিরের ধ্বনি। মত্ততার শেষ সীমানায় পৌঁছে স্বতঃস্ফূর্তভাবে অন্তর্জগতের ভাব ঐশ্বর্যের বিস্ফোরণ ঘটে তাদের হু হু রবে। হু হু মানে তিনি তিনি, আল্লাহ আল্লাহ, এটা হু হু মাধ্যমে প্রকাশ করে। এবারও দারোগার মাথা ঘুরে গেল। যুক্তিতে জব্দ করার চেষ্টায় পরাস্ত, তাই বলল, যুক্তি তর্কের ধারি না, ওসব বাদ দাও, ওঠো জলদি চলো, বুজুর্গি জাহির করো না, বাসলামি ছাড়ো। পাগল বলে, যাও তুমি। তুমি কোথাকার? আমি কোথাকার? তোমার সাথে আমার সম্বন্ধ কিসের? কেন যাব তোমার সাথে? দারোগা বলল, তুমি মাতাল, তাই চলো আমার সাথে। তোমার ঠিকানা জিন্দানখানা, জেলখানা, কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ। পাগল জবাব দে, দারোগা সাহেব, জানতো আপনি, আপনার রাস্তা মাপেন, আমাকে ছাড়েন, লাভ হবে না কিছুই। যার গায়ে কাপড় নাই তাকে জিম্মি করে কি কিছু আদায় করা যাবে? অবান্তর কল্পনা। আমাকে জিম্মি করলে, আমাকে নিয়ে গেলে কি পাবেন, কি লাভ পাইবেন? আমার যদি চলার শক্তি থাকতো তাহলে কি পড়ে থাকতাম এখানে? আপনি যে যাইতে বলতেছেন, উঠো বলতেছেন, আমার শক্তি থাকলে না আমি হাঁটবো? আমার তো চলার শক্তি নাই, আমি তো আমার ঘরে হেঁটে চলে যেতাম যদি আমার শক্তি থাকতো। এখানে কি পড়ে থাকতাম? এখন আসেন মৌলানা রুমি রহমতুল্লাহ মানে ফার্সি বক্তব্যটা। মান আগার বা আকলুবা ইমকানামি হামচু শেখান বারসারে
কান আমি মান আমি, আগর যদি, বা আক আমার জ্ঞান বুদ্ধি থাকতো, ও বা ইমকান আমি আর ইমকানাত সুযোগ সুবিধা সহায় সম্পদ আমার প্রভাব প্রতিপত্তি এগুলো যদি আমার থাকতো, হামছু শায়েখান শায়েকদের মতো, পীরদের মতো। এখানে একটা কথা বলি, এখন ওই যে মানুষ পীর বলতে চায় না, পীর বললে মনে করে যে এটা আধ্যাত্মিক লাইন, তাসাউফের লাইন। পীর এটা একটা ঘৃণিত, কিছু লোকের কাছে ঘৃণ্য একটা শব্দ হিসাবে তারা মনে করে, অথচ নিজেরা বলে যে শায়েখ। তো শায়েখ মানে কি, পীর মানে কি? দুইটার অর্থই তো একই। পীর হলো ফার্সি, বুড়া মানুষকে বলা হয় যে পীর, পীর মার্দ, পুরা বুড়া লোক। সেই বুড়া লোককে মুরব্বী অর্থে ফার্সিতে পীর বলা হয়, যারা আধ্যাত্মিক মুরব্বী, ধর্মীয় মুরব্বী, পীর বলা হয়। আর শায়েখ মানেও শাব্দিক অর্থ হলো বুড়া লোক, আরবিতে বলা হয়। এখন ওই আরবি পরিভাষাটা বলে সবাই শায়েখ 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 অমুক শায়েখ অমুক এগুলো পরিচয় দেয়, কিন্তু পীর শব্দটা মানে অ্যালার্জি সৃষ্টি হয়ে যায় যদি ব্যবহার করে। যাই হোক, এখানে আসেন, শায়েখদের মতো বারসারে দোকান আমি, আমার দোকানের মধ্যে তুমি পাইতে, আমার যদি থাকতো জ্ঞান বুদ্ধি ও সামর্থ্য, শায়েখদের মতো পীরদের মতো বসে পড়তাম দোকান পাতি, দোকান ব্যবসা করলে, যে পিরালির ব্যবসা, এই শায়েখগিরির ব্যবসা, এটা করলে সেখানে বসে থাকতাম। আমি তো সেই সামর্থ্য, সেই বুদ্ধি, সেই জ্ঞান, সেই বিচক্ষণতা নাই। এই জন্য আমি প্রেমের পাগল, আধ্যাত্মিক সাধনা করি নিজে নিজে, আমি আল্লাহকে নিয়ে মত্ত হয়ে আছি। আর যাদের বুদ্ধি আছে তারা তো আমার মতো এই প্রেম নিয়ে পাগলামির কথা বলে না, বরং তারা দোকান সাজিয়ে আধ্যাত্মিক সাধনার নামে দোকানদারি করতেছে, ব্যবসা করতেছে। আমার যদি আকল বুদ্ধি থাকতো, মৌলানার কথা, যদি চালাক চতুর হতাম, সামর্থ্য যদি থাকতো, তাহলে তো এখানে পড়ে থাকতাম না। দেখতেন যে পিরালি সাজিয়ে দোকান পেতে বসেছি, মানুষের হাদিয়া, তোহফা, নজর নিয়াজ আসছে আমার কাছে, আমার দরবার থাকতো জমজমাট। দেখতেন বিনা পুঁজিতে দোকানদারির কারামতি। বকজারাজমান জানকে গুম কার দি তোরা, বাজ জোরি সে বুজুর্গ খানকা। বুকজার ছাড়ো, আজমা আমাকে ছেড়ে যাও। জানকে কারণ হলো, গুম কার দি তোরা, গুম করেছো, মানে গুম মানে হলো হারিয়ে ফেলেছো, ভুলে গেছো। তোরা তুমি পথ বলেছো, সঠিক পথে আসো নাই। বাজ জো তুমি সন্ধান করো, ঋষি বুজুর্গ লম্বা লম্বা দাড়ি কোথায় আছে, ও খানকা খানকা কোথায় আছে সেগুলো খোঁজ করো, সেখানেই তুমি আসল তোমার যারা আসামি ওগুলো ওখানে পাবেন। ছেড়ে দাও আমায়, কারণ ভুল পথে এসেছো তুমি, যাও খুঁজে দেখো কোথায় খানকা কার লম্বা দাড়ি। আমি মত্ত মাতাল প্রেমের পাগল, আমার ভুবন আলাদা, আমি নিজকে নিয়ে ব্যস্ত, আমি কেবল একজনের সামনে অবনত, তাকেই সিজদা করি। বুজুর্গের নামে আসর জমিয়ে দোকানদারি আমার কাজ নয়, আমি শুধু তাকেই চাই, তার প্রেমেই পাগল পারা। চলো তুমিও তার প্রেমে মজে যাও, হও আপন হারা, আত্মহারা হয়ে যাও। তার প্রেমে আত্মহারা হয়ে যাও। ওইসব দোকানদারি, পিরিয়ালি, বুজুর্গি, এই সমস্ত আসর মানুষ জোগাড় করার, মানুষকে নিজের দিকে আকৃষ্ট করার এই সমস্ত ধান্দাবাজির থেকে তুমি নিজেই বিরত হও। আমি বিরত আছি, আমি আমার আপন ভবনে আমার মালিক, আমার পরম প্রেমাস্পদ আল্লাহকে নিয়ে আমি ব্যস্ত। সেই পথ মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে আমরা আধ্যাত্মিক সাধনা বলতে কি বুঝি, আধ্যাত্মিক সাধনা কেমন হওয়া উচিত। আধ্যাত্মিক সাধনা মানে বড় বড় খানকা, দরবার সাজিয়ে আনুষ্ঠানিকতা, ঝমকালো বাজার বসিয়ে দোকানদারি খোলা নয়, বরং আধ্যাত্মিকতা হলো নিজের ভিতরে আপন ভুবনে আত্মপরিচয় লাভ করে, আত্মপরিচয়ের সূত্রে আপন মালিকের পরিচয় লাভ করা এবং নিজের জীবনের সমস্ত কিছু ধ্যান, জ্ঞান, সাধনা, চেষ্টা সবকিছু আল্লাহর জন্য নিবেদিত করা। আজকে এখানে আমরা আলোচনা শেষ করব। সামনের আসরেও আপনাদেরকে পাওয়ার আশা নিয়ে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।